হ্যালো সবাইকে, আমি পৌলমী চলে এসেছি কলকাতা, ইন্ডিয়া থেকে। তো আমার ছোট বাচ্চার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো ওরা একটি কমপ্লেক্সে থাকে। তো কমপ্লেক্সের বারান্দা থেকে জাস্ট আকাশটা তোমরা দেখো। এরকম আকাশ কিন্তু আমি আগে কখনোই দেখিনি। কি সুন্দর একটা পিঙ্ক হয়ে রয়েছে আকাশটা। এটা কিন্তু দুদিন আগের তোলা। এখন কিন্তু ইন্ডিয়াতে মানে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি চলছে। তো এটা দুদিন আগের একটা আকাশ আমি তুলে ধরেছি তোমাদের সামনে। এত সুন্দর একটা পিঙ্ক আকাশ, একটা ইয়েলো একটা শেডস আছে। তো এই কমপ্লেক্সটাও এত সুন্দর, দেখো এখান থেকে এই আকাশগুলোকে না খুব সুন্দর দেখা যায়। আর আমাদের বাড়ির ছাদে উঠলে আকাশটা ভালো দেখা যায়। তো অনুরাধা মানে ওই বন্ধুর মা বানিয়ে ফেলেছে দারুণ সুন্দর পিৎজা। তো পিৎজা তো হোমমেড ও বানিয়েছে। আমি সবসময় কেনা পিৎজা দিয়েই চালাই, কারণ আমার এত ধৈর্য নেই বাড়িতে পিৎজা বানাবো আর বানানো পিৎজা দিয়ে খাবো। তো আমার মেয়ে বারবার উকিঝুঁকি মেরে চলে যাচ্ছে, কারণ পিৎজা ওর ভীষণ পছন্দ। আবার পিৎজার সাথে ছিল চিপস। তো চিপস আর পিৎজা কম্বিনেশনটা তো বাচ্চাদের প্রচণ্ড প্রিয়। বাচ্চাদের সাথে কিন্তু আমাদের মায়েদেরও ভীষণ প্রিয়, মানে মায়েদের মানে আমি মায়ের প্রচণ্ড প্রিয়। তো আজকে অনুরাধার হোমমেড পিৎজা পেয়ে আমি তো ভীষণ খুশি, কারণ সবসময় বাইরের পিৎজা খাই, ওদের একটা আলাদা স্বাদ থাকে। এবার বাড়ির পিৎজা কেমন নিজে ট্রাই করে এত ধৈর্য দিয়ে করার আমার ইচ্ছে নেই বলে আজকে অনুরাধার পিৎজা পেয়ে আমি সত্যি ভীষণ খুশি। আর অনুরাধা পিৎজাটা কিন্তু বানিয়েছিল অসাধারণ অসাধারণ। এটা কিন্তু ভেজিটেবল পিৎজা। আমার মেয়ে পিৎজা মানেই খায় কিন্তু চিকেন পিৎজা। কিন্তু আজকে মানে দুদিন আগে অনুরাধার ভেজিটেবল পিৎজা পেয়ে আমার মেয়ে কিন্তু বোঝেই নি ওটা ভেজিটেবল পিৎজা। ও কিন্তু মনের আনন্দে খেয়েছে, পরে জানতে পেরেছে যে ওটা ভেজিটেবল পিৎজা ছিল। খুব ভালো। তো বাচ্চাদেরও একটু পার্টির একটা ভিডিও তুলে নিলাম। ওরা ৩ বন্ধু, ভীষণ ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ৩ জনে। তাই আমি বললাম চটপট চল স্ন্যাক্সটা করে নিবি, বিকেল ৫টা ৫:৩০ বাজে তখন। তো ওরা তো স্ন্যাক্স পেয়ে ভীষণ খুশি। আর আমার মেয়েকে তো আমি খুব একটা বাইরের ফাস্ট ফুড দেই না। তো আমি সেই জন্য অ্যাভয়েড করি বলে আজকে ও এগুলো পেয়েছে, তো ওর আনন্দ আর ধরে না। তো যাই হোক, আমিও একটু পিৎজাটা পেয়ে খুব খুশি হয়ে পিৎজাতে ভাবলাম সবাই সবাই একটু ছবি তুলে নেই, আর সাথে আমি একটু পিৎজাও খেয়ে নেই। তো পিৎজাটা আমি তখনও তো টেস্ট করিনি, এই প্রথম টেস্ট করে অনুরাধাকে বললাম, উফ অসাধারণ হয়েছে তোমার পিৎজা। বাবা তোমার কি গুণ গো, তুমি এত সুন্দর করে পিৎজা বানিয়েছো। আমার গুণ আছে কি নেই আমি জানি না, আমার ধৈর্য নেই, শুধু আমি এটুকুই জানি। আবার অনুরাধা রাত্রে ডিনারে বিরিয়ানি বানিয়েছে। ভাবা যায় ওর এত মানে ক্ষমতা। আমাকে কেউ পরপর এরকম ধরনের যদি 2টো ডিশ বানাতে বলে আমি অজ্ঞান হয়ে শুয়ে পড়বো। সোজা কথা, আমি পারবোই না, আমি বাইরের কেনা খাবার দিয়ে চালিয়ে দেবো, এবং আমি তাইই করি। আমার বাড়িতে গেস্ট আসলে আমি কিন্তু সবসময়ই কেনা খাবার দিয়ে চালাই। আমার বানিয়ে খাওয়ানোর মতন একদম মানে অবস্থা নেই। আমার ইচ্ছেই করে না এত কিছু বানাতে। যাই হোক, দারুণ খাওয়া দাওয়া করে খুব সুন্দর কাটলো।